নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, রবিবার মানেই কিন্তু স্পেশাল কিছু রান্না। তো আজকে রবিবার, তো আমি আজকে স্পেশাল একটা জিনিস রান্না করতে চলেছি। তো তোমাদের সঙ্গে কিন্তু আরও নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার হাতে এখানে রয়েছে একটা মাটির হাঁড়ি। তো হাঁড়িটা দেখুন, আমি হাঁড়ির মুখটা কিন্তু এইভাবে একটু চেতানো মুখ নিয়েছি, এতে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। তো আমি আজকে এই মাটির হাঁড়িতে করেই কিন্তু হান্ডি চিকেন বানাবো। এটা কিন্তু দারুণ একটা রেসিপি এবং এই মাটির হাঁড়িতে চিকেন রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা কিন্তু মাটন এইসব খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন এই মাটির হাঁড়িতে চিকেন রান্না করলে। তো আমি আজকে হান্ডি চিকেনটা কীভাবে বানাচ্ছি আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখবেন। তো আমি এখন রান্নাঘরের দিকে যাব। চিকেন রেসিপিটার জন্য আমার যা যা উপকরণ দরকার সেগুলোকে একটু গুছিয়ে নেব। তো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। হান্ডি চিকেন দারুণ একটা ব্যাপার কিন্তু। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা রবিবারে ট্রাই করে দেখবেন, সবাই খুব খুশি হয়ে যাবে। তো আমি আজকে হান্ডি চিকেন রেসিপির জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। সবার প্রথমে দেখাই, আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, 4 টুকরো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, আর নিয়েছি গোটা জিরে, নিয়েছি গোটা এলাচ, আর নিয়েছি গোটা গোলমরিচ। গোলমরিচগুলো কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন আমি একদম লম্বা লম্বা করে এবং সরু সরু করে কেটে রেখেছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি টমেটো কুচি। এখানে রয়েছে আদা ও রসুন, আমি একসঙ্গে বেটে রেখেছি আদা রসুনটাকে। আর নিয়েছি চিকেন, আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়েছি। দেখুন চিকেনের লেগ পিসগুলোকে নিয়েছি। তো এখন আমি সবার প্রথমে আমি চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তো কীভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি আপনারা একটু প্লিজ দেখে নিই। তো প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো নুন, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ মতো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তো এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন সব উপকরণগুলো কিন্তু একদম ঘরোয়া উপকরণ। আপনারা কিন্তু যে কোনো সময় হান্ডি চিকেন বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই এইভাবে হান্ডি চিকেন বানিয়ে নিন। হাঁড়িটা কিন্তু যে কোনো দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবেন। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে টক দই ব্যবহার করলাম না, তার কারণ যেহেতু এটা মুরগির মাংস, তাই কিন্তু টক দইয়ের কোনো প্রয়োজন নেই। আর গ্রেভির জন্য অন্য ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তো আমার গ্রেভির জন্য টক দইয়ের কোনো প্রয়োজন হবে না। তো আরেকটা জিনিস দেখায়, আমি এখানে হাঁড়ির জন্য এই যে সরা রেখেছি, পুরো হাঁড়ির মাপে সরা রেখেছি। এখানে কিন্তু আমার আঠা দিয়ে আটকানোর কোনো প্রয়োজন হবে না। তো দেখুন হাঁড়ির মাপে একদম সরাটা রয়েছে। উনানটা ধরিয়ে নিয়েছি। হ্যাঁ, উনান ধরিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে যে গোটা গোটা মশলাগুলো নিয়েছিলাম, সেই গোটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো মশলা তো ভাজা হয়ে গেল, এখন তৈরি করতে হবে চিকেনের গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেলটাকে একটু গরম করে নেব। তো এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটু ব্রাউন রং করে ভেজে নিতে হবে। তো
পেঁয়াজটা দেখুন হালকা বাদামি বাদামি রং চলে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আমি এখানে প্রায় বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই রসুনটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজা ভাজা হতে হবে এবং ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যাবে। তো খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে। একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে করে রসুনটাকে ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো একটু ভালো করে নাড়াচাড়া করবেন বারবার। তো দেখুন মশলাটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। তো বন্ধুরা টমেটো কুচিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, নাহলে কিন্তু টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে এবং আজকের এই হান্ডি চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে খুব ভালো করে টমেটোটাকে একটু নরম করে নেব। তো দেখে বুঝতে পারছেন সব কিছু খুব ভালো করে নরম হয়ে গেছে। এই যে দেখুন টমেটো কিন্তু খুন্তি দিয়ে চাপলেই একদম গলে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো। তো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখন এই যে আমি গ্রেভির জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে এইটা তৈরি করলাম, এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো একটু স্মুথ পেস্ট হয়ে যাওয়ার জন্য। বড় কন্টেনারে এটাকে ঢেলে দিলাম। এবং কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো, সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে একটু জল দিয়ে দিলাম। তো দেখাই আমি যে পেঁয়াজের পেস্টটা বানানোর জন্য মিক্সিতে দিয়েছিলাম, সেই পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পেঁয়াজের পেস্টটাকে স্মুথ করে নেবেন, নাহলে খেতে ভালো লাগবে না। আর এটাকে আমি পেস্ট কেন করলাম সেটা বলে দিই। মুরগির মাংস কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং যে পেঁয়াজগুলো কুচিয়ে কুচিয়ে দেওয়া হয় সেই পেঁয়াজগুলো কিন্তু একদম গলে না, তার জন্য এটাকে আমি পেস্ট করে নিলাম। এবং এই পেস্ট করার ফলে কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হবে। আর দেখাই যে গোটা মশলাগুলোকে আমি গুঁড়ো করবো বলে মিক্সির মধ্যে দিয়েছিলাম, সেটাকে দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটাই কিন্তু আমি চিকেনের মধ্যে দেবো, তবেই চিকেনের স্বাদটা খেতে খুব ভালো হবে। তো এটাকে আমি এখন একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি হাঁড়িটাকে উনানের মধ্যে বসিয়ে দেবো। তো উনানের আঁচটা দেখুন একদম লো ফ্লেমে রয়েছে, খুব আস্তে আস্তে জ্বলছে। তো আমি এই অবস্থাটায় হাঁড়িটা উনানের মধ্যে বসিয়ে দিলাম। আর একটা কথা বলে দিই, মাটির হাঁড়িতে যখন হান্ডি চিকেন রান্না করবেন অবশ্যই কিন্তু হাঁড়িটা 3 থেকে 4 ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবেন জলে, তাহলে হাঁড়িটা ফাটার কোনো ভয় থাকবে না। এবং রান্নাটা যখন করবেন একদম লো ফ্লেমে, গ্যাসে বা উনানে একদম লো ফ্লেমে রান্নাটা করবেন। তো এইভাবে আস্তে আস্তে উনানটা জ্বালিয়ে আমি রান্নাটা করব। তো হান্ডি চিকেনের যেটা বিশেষত্ব, মানে যেটা দিলে টেস্টটা বেশি বাড়ে, এই যে দেখুন 1 কোয়া রসুন। তো আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটাকে কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা বেশি সুন্দর হবে। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা দেখুন তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। তেলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো গোটা রসুন। তো দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে, আপনারা যখন মাটির হাঁড়িতে চিকেন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই চিকেনটাকে খুব ভালো করে কষাবেন, নাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু তরকারির মধ্যে চলে এলে খেতে একদম ভালো লাগবে না।
তো অবশ্যই আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যেতে পারে। তো মাটির হাঁড়ি বুঝতেই পারছেন। তো চিকেনটাকে অবশ্যই ঢাকা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, এবং আঁচটা যেন একদম লো ফ্লেমে থাকে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো এখানে কিন্তু কোনো আঠা দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে এটা কিন্তু বিরিয়ানি না। বিরিয়ানির মধ্যে আঠা দেওয়া হয় তার কারণ বিরিয়ানির মশলাটা যাতে না বাইরে বেরোতে পারে, মানে বিরিয়ানির যে গন্ধটা সেটা যাতে বাইরে না বেরোতে পারে। তো এটা কিন্তু একদম পুরো মাপেরই ছড়া। তো আমি আঠা লাগাবো না, এবং আঠা লাগাবো না তার আরও একটা কারণ রয়েছে, কারণ এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। আঠা লাগালে কিন্তু ছড়াটা খুলতে আমার অসুবিধা হবে। তো নাড়াচাড়া করার জন্য আমি আঠাটা লাগালাম না। এই চিকেনটা খাবি তারপরে তো ভালো লাগবে, এখন হান্ডি চিকেন হয়নি তো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে একটু খুলছি, খুলে একটু দেখবো কীরকম অবস্থা। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তো রসুনের রঙটা দেখুন কীরকম হয়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু এর কালারটা ছাড়তে শুরু করবে, এবং চিকেনটা থেকে অবশ্যই জল বেরোবে। তো এইভাবে কিন্তু বারবার বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষাতে হবে। তো চিকেনটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ হাঁড়িতে যেহেতু হচ্ছে, তাই আমাদের আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও একটু ভালো করে কষিয়ে নেব, দমে একটু হতে হবে। বেশ কিছুক্ষণ পর এখন আমি ঢাকাটাকে একটু খুলছি। খুব গরম, সাবধানে কিন্তু ধরবেন। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, তো একটু নাড়াচাড়া করে দেব। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। এবং মিক্সি ধোয়া জলটাকে আমি অল্প করে একটু দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এবং এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ চিকেনটা থেকে তেল না উঠে আসে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। তো এটাকে আমি আবারও ঢাকা দেবো, কিছুক্ষণ কষাবো, যতক্ষণ থেকে চিকেনটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। তো আমি এখন এটাকে আরেকটু ঢাকা দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকাটাকে আমি একটু খুলবো। তো দেখুন ওপরটা কি সুন্দর লাগছে, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। তো এই রেসিপিটাতে কিন্তু আমার বেশি জলের প্রয়োজন হবে না, কারণ দেখুন গ্রেভিটা কত সুন্দর, চিকেন থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। তো খুব ভালো করে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবারও আমি ঢাকাটাকে একটু খুলছি। তো দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, মানে যে ভাজা মশলাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। 1 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এইভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো খুব সামান্য পরিমাণে একটু জল দেব। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, চিকেনটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা প্রায় কিন্তু 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটাকে একটু খুলে দেখি চিকেনের কি অবস্থা। তো দেখুন খুব জোরে কিন্তু ধোঁয়া উঠছে, চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো একটা চিকেন আপনাদেরকে একটু তুলে দেখাই, এই যে দেখুন লেগ পিসটা দেখুন কেমন লাগছে।
তো অসাধারণ কালার এসছে। তো আমার আজকের হান্ডি চিকেন একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। গরমা গরম হান্ডি চিকেন, তো বুঝতেই পারছো কেমন লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো তোমরা কিন্তু আর দেরি করো না, একদম তাড়াতাড়ি হান্ডি চিকেন বানিয়ে নাও। তো আমার আজকের হান্ডি চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এখনও ফুটছে, দেখুন নামানোর পরও এখনও ফুটছে। আমি কিন্তু উনান থেকে নামিয়ে নিয়েছি হাঁড়িটাকে।